আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। আরও জানিয়ে দেব ঘুষ বাণিজ্য করেও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা। জামাত একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। সর্বশেষ জানিয়ে দেব ঐক্যমত কমিশনের সুপারিশমালা প্রতারণামূলক, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। হবিগঞ্জের জেলার বাহুবল উপজেলায় দুই শিশুর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একের ওপর হামলা চালায়। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত উপজেলার মধ্যবাজারে এলাকায় সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বরৈউরি ও বাহুবল গ্রামে দুই শিশুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিকেল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যার পর উভয় পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের তীব্রতা বাড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোকজন আহত হন। গুরুতর আহত কয়েকজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, ব্যয়বহুল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটের এএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাহুবল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ঘুষ বাণিজ্য করেও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা। নওগাঁ রানীনগরের অনিয়মিত দুর্নীতি, ঘুষ ও বাণিজ্য করে এখনো বহাল তবিয়তে রয়েছেন ইউনিয়নের ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা দহুরুল হুদা। গুরুতর অভিযোগ ওঠার পরও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দহুরুল হুদা রানীনগর উপজেলার মিরাটি ইউনিয়নের ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা। তার বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। তারপরও তিনি আছেন বহাল তবিয়তে। সেবা প্রত্যাশীরা বলেছেন, তার খুঁটির জোর কোথায়? গত 13ই আগস্ট রানীনগরের মিরাট ইউনিয়নের ভূমি অফিসের অনিয়মিত দুর্নীতি ও ঘুষ বাণিজ্য নিয়ে যুগান্তরের অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ হলেও অফিসের পেজের সার্ভার কুদ্দুস ও পিয়ন সোহাগকে 19 আগস্ট বদলি করা হয়। কিন্তু রহস্যজনক কারণে নায়েব দরুল হুদাকে বদলি কিংবা তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ঘুষ বাণিজ্যের আরও বেপরোয়া হয়ে উঠেছেন নায়েব দরুল হুদা। মিরাট ইউনিয়নের ভূমি অফিসারকে যেন অনিয়মিত দুর্নীতির, আখাউড়া ও ঘুষের রাজ্য বানিয়েছেন তিনি। অনুসন্ধানে জানা গিয়েছে, উপজেলায় কাশিমপুর ও মিরাটি ইউনিয়ন ভূমি অফিস ছিল একটি কাশিমপুরে। ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যন্ত এলাকায় মিরাট ইউনিয়নের জন্য গত প্রায় 9 মাস আগে মিরাট ইউনিয়নের হাদিমপুর বাজার এলাকায় নতুন করে মিরাট ইউনিয়নের ভূমি অফিস গঠন করা হয়। ওই দিন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা হিসেবে যোগ করেন দরুল হুদা। যোগদানের পর থেকেই তিনি নানা অনিয়মিত দুর্নীতি ও ঘুষ বাণিজ্যর বেপরোয়া হয়ে উঠেছেন। অভিযোগ উঠেছে, খাজনার অনুমোদন, খাজনা চেক করে দেওয়া, খারিজের প্রতিবেদন প্রস্তাব, হোল্ডিং এলটি, মিসকেস প্রতিবেদন সহ বিভিন্ন প্রতিবেদন ও ভুক্তভোগীদের জমির সকল সমস্যা সমাধান করে দিতে 2000 থেকে শুরু করে 10,000, 20,000 এমনকি প্রায় 1 লাখ টাকা পর্যন্ত ঘুষ নেন মিরাট ইউনিয়নের ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা দরুল হুদা। সেবা প্রত্যাশীরা তাকে চাহিদা মতো ঘুষ দিলেই মেলে কাজ, না দিলে সেবা প্রত্যাশীদের মাসের পর মাস হয়রানিতে পড়তে হয়। জামাত একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। নেত্রকোনায় 1 নং আসনে জামাত ইসলামী প্রার্থী ও কলমাকান্দা উপজেলার আমির অধ্যাপক আবুল হোসেন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতা যেন সংরক্ষিত থাকে। দেশের মানুষের আরও যাতে রক্ত দিতে না হয়, আর কেউ যেন শহীদ না হয়, এই লক্ষ্যে বাংলাদেশের জামায়াত ইসলামী আগামী দিনের একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। বিকালে উপজেলা জামায়াতের ইসলামী আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠাদারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের তাণ্ডব ও নির্বাচনের মানুষের হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। অধ্যাপক আবুল হোসেন বলেন, 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের যে সুখ ও সমৃদ্ধিশীল দেশ হওয়ার কথা ছিল, তা হয়নি। রাজনৈতিক নেতারা দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশকে তলানিতে নিয়ে গেছেন। এ দেশের মানুষের বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার ছিল না। কিন্তু সম্প্রতি গণ অভ্যুত্থানের পর আজ সব দলই
কথা বলার সুযোগ পাচ্ছে। তিনি আরো বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন সেই সব শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে দুঃশাসন ও দুর্নীতি থাকবে না। বরাবর যারা ক্ষমতায় থেকেও জনগণকে কিছু দিতে পারেনি, জনগণ আজ তাদের চিনে গিয়েছে। এখন বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লার পতাকার তলায় ঐক্যবদ্ধ হয়েছে। অধ্যাপক আবুল হোসেন বলেন, দেশের মানুষ এখন ইসলামী সরকারের পক্ষে। সকল ইসলামী দল ও গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্য দিয়ে আগামী নির্বাচনের একটি সুষ্ঠু জাতীয় সংসদ গঠিত হবে। ঐক্যমত কমিশনের সুপারিশমালা প্রতারণামূলক বললেন মির্জা ফখরুল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশনের প্রণীত সুপারিশমালা প্রতারণামূলক অব্যাহত করে অবিলম্বে তা সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় জাতীয় ঐক্যমত কমিশনের প্রণীত সুপারিশমালার উপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, আমাদের জাতীয় ঐক্যমত কমিশনার তারা তাদের রিকমেন্ডেশন দিয়ে প্রধান উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টা সইও আছে সেখানে, তিনি এই কমিশনের চেয়ারম্যান। এখন অবাক বিষয়ের আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা একেবারে পরিষ্কারভাবে যে বিষয়গুলোর সঙ্গে একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করা একটা প্রতিশ্রুতিবদ্ধ ছিল আমাদের জাতীয় ঐক্যমত কমিশনারের। কিন্তু অবাক করা বিষয় হলো, লক্ষ্য করলাম যে কালকে বুধবার যখন আমরা এটা প্রকাশ করলাম সেই নোট অফ ডিসেন্ট নেই, পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যমত হতে পারে না। তাহলে জাতীয় ঐক্যমত কমিশনার এটা হয়েছিল কেন? ওই ঐক্যমত কমিশনের আমি বলবো জনগণের সঙ্গে এটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এইগুলো অবিলম্বেতে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি।